ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেন ওনার প্রয়াণে গোটা রাজ্য জুড়ে শোক পালন করা হচ্ছে। 28 তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন। ঠিক অন্যদিকে গতকাল রাত 11টা নাগাদ তার মরদেহ নিয়ে যাওয়া হয় ধর্মনগরের নিজ বাসভবনে। তখন সেখানে এক অনন্য আবেগঘন এবং শোকাতুর পরিবেশ তৈরি হয়। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে গভীর রাতেও তার বাসভবনে ভিড় জমান অসংখ্য গুণমুগ্ধ সাধারণ মানুষ, দলীয় কার্যকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আজ সকাল থেকেই তার বাসভবনের সামনে মানুষের ঢল, পুষ্পস্তবক এবং চোখের জলে ধর্মনগরের সাধারণ মানুষ তার প্রিয় বিশ্বদাকে শেষ শ্রদ্ধা জানান। দীর্ঘ রাজনৈতিক জীবনে ধর্মনগর সহ ত্রিপুরার উন্নয়নে তার যে অবদান তা শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন সকলে। অর্থাৎ অশ্রুসিক্ত নয়নে জননেতার শেষ বিদায়। ধর্মনগরে পঞ্চভূতে বিলীন হলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। গতকালের রাতেই ওনার বাড়িতে ছুটে যান মন্ত্রী শান্তনা চাকমা। কি বলছেন শোনাবো একবার। নমস্কার, আপনাদের এই চ্যানেলকে সর্বপ্রথম বলবো যে আমরা ত্রিপুরাতে এমন একজনকে হারিয়েছি, আমাদের রাজনীতিবিদ বলুন এবং যিনি আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের ভারতীয় জনতা পার্টির বলি এবং ত্রিপুরা রাজ্যের জন্য অনেক বড় ক্ষতি হয়েছে, যেটা আমরা সেটাকে যে ওনার বিকল্প এবং ওনার যে পরিবর্তে কাউকে নিয়ে আসা এবং ওনার তার পরিবর্তে যে আমরা কাউকে পেয়েছি এবং পাবো, সেটা আমি মনে করি না। আমরা অপুরন্ত আমাদের লস হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য। তো আমি এবং আমাদের ত্রিপুরাবাসীরা ওনাকে ভুলবেন না, ওনাকে স্মরণ রাখবেন, কেননা উনি উন্নয়নমূলক কাজ অনেক করে গেছেন এবং সবসময় জনগণের সেবার জন্য নিয়োজিত ছিলেন এবং বিধানসভার ভিতরেও উনি যেভাবে ওনার দায়িত্ব পালন করেছেন সেটা ত্রিপুরাবাসী এবং আমরা প্রত্যেকেই মনে রাখবো। তো আমরা ত্রিপুরাবাসী আমরা প্রত্যেকেই শোকাহত। পাশাপাশি আমি বলবো ওনাদের পরিজনদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি, যে বেদনা সেটা বলার মতো না। আমরা পুরো কি বলবো, মন থেকে সেটা প্রকাশ করতে পারছি না। আমরা এমনভাবে দুঃখিত হয়েছি, সেটা মুখে বলে প্রকাশ করতে পারছি না। তো তার জন্য আমি মনে করি যে ওনার যে স্মৃতি, উনি যে কাজকর্ম করে গেছেন সেগুলো আমরা স্মরণ রেখে ওনাকে স্মরণ রাখবো এবং ওনার কাজকর্ম দেখে অনুপ্রাণিত আমরা হয়েছি। ওনার কাজকর্মে আরও যাতে এই ধর্মনগর এলাকাকে কীভাবে উন্নয়ন করা যায় সেটা দেখে, সেটাকে লক্ষ্য রেখে আমরা আরও এই এলাকাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ত্রিপুরা রাজ্যকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দিশাতে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং আরও ওনাকে আমি আরও মন থেকে অনেক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং ওনার পরিবারের কাছে আমি সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনারা শুনলেন মন্ত্রী শান্তনা চাকমার বক্তব্য। আজ সকাল 10টায় পুষ্পসজ্জিত ট্রাকে করে তার নশ্বর দেহ নিয়ে যাওয়া হয় শেষ যাত্রার উদ্দেশ্যে। প্রথমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় রামঠাকুর আশ্রমে, সেখান থেকে উত্তর জেলা বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। দলীয় নেতাকর্মী সমর্থকরা, ক্লাবের সংস্থার সাধারণ জনগণ এবং প্রিয় অভিভাবকদের অশ্রুসিক্ত নয়নে শেষ শ্রদ্ধা জানানো হয়। বিজেপি কার্যালয়ে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে শোক মিছিলটি ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে পৌঁছায় ধর্মনগর শ্মশানের কালীবাড়িতে। সেখানেই প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। শ্মশান প্রাঙ্গণে নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় ছিল কঠোর নজরদারি। অগণিত ভক্ত এবং অনুগামীদের উপস্থিতিতেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তার অন্তিম সংস্কার। পঞ্চভূতেই বিলীন হলেন ধর্মনগরের উন্নয়নের রূপকার। এ বিষয়ে কি বলছেন ডিএম শোনাবো। शोक सलामी के लिए हमारा पुलिस रेडी है, प्रशासन भी रेडी है। अगर आप देख सकते हैं बहुत दुख के साथ सब लोग जो प्रोसीजर करना है वो अभी सुना। আপনারা শুনলেন ডিএম চাঁদনী চন্দ্রের বক্তব্য। তবে বিশ্ববন্ধু সেনকে দেখতে শেষবারের মতো সেখানে উপস্থিত হয়েছেন বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়। তিনিও কি বলছেন শোনাবো একবার।
আমাদের ধর্মনগরের বিধায়ক তথা রাজ্যের বিধানসভার আমাদের যিনি অধ্যক্ষ, আজকে তার পার্থিব শরীর পুরো ধর্মনগর আমরা ঘুরেছি, তাকে নিয়ে তাকে সারা ধর্মনগরবাসী শ্রদ্ধার অর্পণ করেছে। একটু বাদেই তার পার্থিব শরীর বিলীন হয়ে যাবে, রয়ে যাবে তার অমলিন স্মৃতি ও রয়ে যাবে তার কর্মকাণ্ড। আমার সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। বিধানসভায় তিনি যখন আমাদের সরকার প্রতিষ্ঠা হয় তিনি অধ্যক্ষ ছিলেন, আমি বিধানসভার চিফ হুইপ। টানা 8 বছর আমরা বিধানসভায় কাজ করছি, বিগত 3 বছর তিনি অধ্যক্ষ রূপে কাজ করেছেন। এই রাজ্যের মানুষের কল্যাণে তিনি নিবেদিত প্রাণ ছিলেন। এই ধর্মনগরের মানুষ ছিল তার আত্মা। এটা শুধু ধর্মনগর না, গোটা রাজ্যের একটা বিরাট ক্ষতি, অপূরণীয় ক্ষতি। এই মৃত্যুকে আমরা মেনে নিতে পারছি না, এই কারণে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে রেখেছিলেন এবং মানুষের জন্য কাজ করবেন। আপনারা শুনলেন কল্যাণী রায় তিনি ঠিক কি বললেন। তার প্রয়াণে ত্রিপুরার রাজনৈতিক মহলে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। শেষ বিদায় বেলায় গোটা ধর্মনগরবাসী যেন সমস্বরে বলে উঠলেন, বিদায় জননেতা, আপনি বেঁচে থাকলেন আমাদের হৃদয়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।